ক্ষমতার সম্প্রীতির খেসারত দিতে হিন্দুদের আর পিঠ থেকে গেছে দেওয়ালেতে, সর্বশান্ত হচ্ছেন। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার বিস্তীর্ণ এলাকা হিন্দু শূন্য হয়ে যাচ্ছে এবং এই ঘটনা এখন সারা পশ্চিমবাংলায়, ওদিকে শিলিগুড়ি থেকে কুচবিহার পর্যন্ত, আর এদিকে বসিরহাট থেকে সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং এদিকে কী বলে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, বীরভূম সব জায়গায় ছড়িয়ে পড়ছে। ছড়াতে দেওয়া হচ্ছে কেন? পুলিশ কেন জানে না কোথায় উত্তেজনা হচ্ছে, কী হচ্ছে। হিন্দু শূন্য তো প্রায় হয়ে এসছে সীমান্ত জেলাগুলো, এবং যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, হিংসার ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে, তাতে হিন্দুরা ধীরে ধীরে পলায়ন করছে। আর এত এখানকার প্রশাসন এত নির্বিবেক বা অমানবিক, এর জন্য কোনো সামান্য সমবেদনাও নেই। মেয়র কি বলছেন যে তো রাজ্যের মধ্যে ঘর ছাড়া হয়েছে, তুমি এবার কলকাতা ছেড়ে গিয়ে থাকো না বীরভূমেতে, তাহলে বুঝতে পারবে কষ্টটা কি ঘর ছাড়া। কেন মানুষ ঘর ছাড়া হবে? ঘর সম্পত্তি, গরু ছাগল রেখে দিয়ে গ্রামের সাধারণ মানুষ পালিয়ে যাচ্ছে, তার কোনো সিকিউরিটি নেই, কবে ফিরবে ঠিক নেই, যেখানে যাচ্ছে খাওয়ার থাকার কোনো ব্যবস্থা নেই। এটা কী ধরনের হতে পারে? এটা কি ইসরায়েল হয়ে গেল, সিরিয়া হয়ে গেল নাকি? আর সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। মূল যে ঘটনা ঘটাচ্ছে তাদের কাছে ছোট বড় তো প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে ওখানকার সাধারণ মানুষের জন্য। দিনের পর দিন উত্তেজনার মধ্যে বেঁচে আছেন ওনারা, শেষ পর্যন্ত ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন। প্রথম দিন থেকেই হিন্দু এলাকায় বারবার আক্রমণ করা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, লুট করা হচ্ছে। আর যদি ওয়াকফ বোর্ড নিয়ে কোনো রাজনৈতিক আন্দোলন হয়, প্রতিবাদ হয়, করতে পারে রাস্তায়, কিন্তু সেখানে হিন্দুদের মঠ মন্দির কেন ভাঙা হবে? হিন্দুদের বাড়ি কেন ভাঙা হবে? কেন লুট করা হবে? আমরা তো যুক্তি বুঝতে পারছি না। আর মমতা ব্যানার্জির মনে কোনো কষ্ট নেই, তার সরকারের প্রতিনিধিদের কোনো কষ্ট নেই, তারা নির্বিকার আছেন। কয়েক বছর ধরে বলছি যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাবার চক্রান্ত চলছে, আর ধীরে ধীরে হিন্দু শূন্য হয়ে যাওয়া মানে বাংলাদেশ হয়ে যাওয়া। রাষ্ট্রপতি শাসন হবে কি না তার জন্য ব্যবস্থা আছে, রাজ্যপাল আছেন, রাষ্ট্রপতি আছেন, সরকার আছে, তারা দেখবেন, যদি প্রয়োজন হয় করবেন, এবং করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা হিন্দু শূন্য হয়ে যাবে, এবং রাজনীতির লাভটা, নির্বাচনের এই লাভ রাজনীতি, সেটা মমতা ব্যানার্জি নেবেন, কারণ ওখানে একচেটিয়া কয়েকটা জেলা জিতে উনি সরকারে আসতে চাইছেন। রামনবমীর আগেও একাধিক জায়গায় উত্তেজনা তৈরি করা হয়েছে যাতে আমরা উৎসবে না বেরোই, কিন্তু হিন্দু সমাজ তার যোগ্য জবাব দিচ্ছে। যেখানে বাচ্চা কাচ্চা মহিলারা যাচ্ছেন উৎসবে যোগ দিতে চড়ক পর্বতে, সেখানে হঠাৎ গিয়ে আক্রমণ করছে দুষ্কৃতকারীরা। পুলিশ কী করে? প্রশাসনের কাছে খবর নেই কেন? মুর্শিদাবাদে 2 দিন 3 দিন ধরে উত্তেজনা চললো, বড় বড় মিছিল বেরোলো, ভাঙাভাঙি লুটপাট শুরু হয়ে গেল, চারদিকে আগুন জ্বলছে, কিন্তু পুলিশ কিছু জানে না, পুলিশের কাছে ইনফরমেশন নেই। জানার পরেও পুলিশ চুপ, স্পটে যাচ্ছে না। বিএসএফ এসে সমস্ত এই যে উত্তেজনাকে প্রশমিত করেছে, সে লাঠি চালাক যাই করুক, তারপরেও বহু জায়গায় ভেতরে ভেতরে গণ্ডগোল চলছিল, যেটা পুলিশের দায়িত্ব বিএসএফ জওয়ানদের নিয়ে যাওয়া, তারা নিয়ে যায়নি, নিজেরা পালিয়ে গেছে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।